আমার বক্তব্য খুব পরিষ্কার। রাকেশ সিং বলছেন যে উনি সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসকে জানিয়েছেন, রাকেশ সিং ইডি, সিবিআই, সেন্ট্রাল এজেন্সিকে জানিয়েছেন, উনি চিফ সেক্রেটারিকে জানিয়েছেন। কিন্তু পাপিয়া, কোনো বিল্ডিং যদি আনঅথরাইজড হয়, কোনো বিল্ডিং যদি ইল্লিগাল হয়, সবার প্রথমে কমপ্লেন জানানোর কথা বিল্ডিং এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার বা সেই ওয়ার্ডের কনসার্ন বিল্ডিং ডিপার্টমেন্টের যে ইঞ্জিনিয়ার আছে, আধিকারিককে। সেই রকম কোনো তথ্য আমরা রাকেশ সিংয়ের মুখে শুনতে পেলাম না। ইন অ্যাডিশন টু দ্যাট, আমি পাপি আপনাকে খুব ক্যাটেগরিক্যালি বলছি, কলকাতা পুরসভার তথ্য হাতে নিয়ে বলছি, কলকাতা পুরসভা মেয়র ফিরহাদ হাকিমের নেতৃত্বে স্বচ্ছতায় জোর দিয়েছে বলেই আজকে বিল্ডিং প্ল্যান স্যাংশন থেকে মিউটেশন সমস্ত কিছু অনলাইনে, শুধু তাই নয়, এমনকি গ্রিভান্স সেল পর্যন্ত অনলাইনে খোলা হয়েছে। আজকে যদি কোনো পুরসভার অন্তর্গত কোনো বিল্ডিং যদি বেআইনিভাবে নির্মাণ হয়, যে কোনো নাগরিক kmc.gov.in গিয়ে অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করে তার কমপ্লেন রেজিস্টার করতে পারে এবং তার বিরুদ্ধে ডিপার্টমেন্টাল অ্যাকশন হচ্ছে। শুধু তাই নয়, আমার কাছে পাপিয়া এই মুহূর্তে লিস্ট রয়েছে, আমি লিস্টটা হাতে নিয়ে বসে রয়েছি। গত 2 বছরে কলকাতা পুরসভা 863টা বেআইনি বিল্ডিং এর ক্ষেত্রে ব্যবস্থা নিয়েছে। বোরো ওয়াইজ লিস্ট রয়েছে, যেই বিল্ডিংগুলোর বিরুদ্ধে অভিযোগ এসেছিল এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা গৃহীত হয়েছে। আমি এখানে আশ্চর্য হয়ে যাচ্ছিলাম, এখানে ওনারা এত বড় বড় কথা বলছেন। কলকাতা পুরসভা মানুষের নাগরিক স্বাচ্ছন্দ্যের জন্য ঠিকা টেনেন্সি অ্যাক্টকে সহজ করেছে। আজকে 7 দিনের মধ্যে এনওসি দিচ্ছে কলকাতা পুরসভা। কলকাতা পুরসভা, আগে আমরা শুনতাম বিএলআরও থেকে কাগজ পেতে অসুবিধা হচ্ছে। ফিরহাদ হাকিমের নেতৃত্বে কলকাতা পুরসভায় বিএলআরওর অফিস রয়েছে। হ্যারাসমেন্ট ছাড়া 185 জন মানুষকে শুধুমাত্র যে এনওসি দেওয়া হয়েছে তাই না, তাদের বাড়ি করবার জন্য সহযোগিতা দেওয়া হয়েছে। আজকে টেন্যান্ট রিপ্লেসমেন্টের ক্ষেত্রে কলকাতা পুরসভা নিজস্ব আইন এনেছে। সামগ্রিকভাবে প্রসেস একদিকে যেরকম স্বচ্ছ হয়েছে, আরেকদিকে তার সাথে সাথে কমপ্লিকেসি কমেছে। কিন্তু হ্যাঁ, যে ঘটনা ঘটেছে সেই ঘটনা অত্যন্ত দুঃখজনক, মর্মান্তিক, বিয়োগান্তক। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি পরিষ্কার তথ্যহীন ভাষায় এর বিরুদ্ধে নিন্দা জানিয়েছেন। শুধু তাই না, তার বিরুদ্ধে অ্যাকশন টেকেন অলরেডি হয়েছে, ধৃত প্রমোটার তাকে গ্রেপ্তার করা হয়েছে। ফিরহাদ হাকিম পরিষ্কার বলেছেন যে আজকে এখান থেকে কাউকে রেয়াত করা হবে না। কিন্তু পাপি, আমি আপনাদের অনুমতি নিয়ে আমি জাস্ট ছোট্ট একটা 10 সেকেন্ডের একটা ভিডিও দেখাতে চাই, দেখুন তো চিনতে পারেন কিনা। এই দেখুন, এটা হচ্ছে ইন্দোর মিউনিসিপাল কমিশন। ইন্দোর মিউনিসিপাল কমিশনের আধিকারিক সে ইল্লিগাল বিল্ডিং ভাঙতে এসেছিল বলে আকাশ বিজয়বর্গীয়, বিজেপি নেতা এমএলএ কৈলাস বিজয়বর্গীয় ছেলে, তাকে ব্যাট দিয়ে পেটাচ্ছেন। এবং তারপরে আরো আশ্চর্যের, পরের দিন দেখা যাচ্ছে যে কোনো আধিকারিক আকাশ বিজয়বর্গীয় বিরুদ্ধে কমপ্লেন পর্যন্ত জমা নিচ্ছেন না। ওনারা সুপ্রিম কোর্টে যাচ্ছেন, ওনারা চিফ জাস্টিসের কাছে যাচ্ছেন, ওনারা ইডি, সিবিআই চলে যাচ্ছেন, কথায় কথায় ববি হাকিমকে গালিগালাজ করছেন। আরে ববি হাকিমের নেতৃত্বে আসার পরে আমি তো দায়িত্ব নিয়ে বলছি, 863টা গত 2 বছরে আনঅথরাইজড বিল্ডিং ডেমোলিশ করা হয়েছে। নট অনলি দ্যাট, আমি আজকে দেখছিলাম সজল অনেক বড় বড় কথা বললো। সজলের ওয়ার্ডে, এটা তো নাগরিক হিসেবে প্রত্যেক নাগরিকেরও কর্তব্য, আমার অঞ্চলে যদি কোনো ইল্লিগাল বিল্ডিং হয়, দেখুন যে কোনো কাউন্সিলর বিল্ডিং প্ল্যান স্যাংশন হয়েছে কি হয়নি, সেটা অ্যাজ পার প্ল্যান হচ্ছে কি হচ্ছে না, সেটা একমাত্র ইঞ্জিনিয়ার বলতে পারবেন। কারণ টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং এর সাবজেক্ট জায়গাটা কাউন্সিলরের পক্ষে সত্যিই জানা সম্ভব নয়। কিন্তু তাও যদি কোনো নাগরিকের মনে হয় কোনো বিল্ডিং এর ক্ষেত্রে অস্বচ্ছতা রয়েছে, আজকে পুরসভা তার সামনে সেই রাইট এনে দিয়েছে যে কেউ অনলাইনে গ্রিভান্স পোর্টালে গিয়ে সে চাইলে ওয়েব থেকে, অ্যাপ থেকে কমপ্লেন করতে পারে, সে চাইলে মোবাইলে হোয়াটসঅ্যাপ করে কমপ্লেন করতে পারে। সেই স্বচ্ছতা এই কলকাতা পুরসভাই তো এনে দিয়েছে। আমাদের একদিকে যেরকম মিউটেশন, এই স্বচ্ছতা থাকাই তো কাম্য, কিন্তু আমরা একের পর এক কলকাতার ক্ষেত্রে, এই শহরের ক্ষেত্রেই দেখেছি বেআইনি জবরদখল উচ্ছেদ করতে গেলে পুলিশ বাধাপ্রাপ্ত হয়। সেই ঘটনা তো এই কলকাতা শহরেই দেখেছি। আরো না, নিশ্চিতভাবে দেখুন পাপি, আমি বলছি আবারও, এক্সেপশন প্রুভস দ্য রুল। কোন ক্ষেত্রে ব্যতিক্রম নিয়মকেই প্রমাণিত করে, কিন্তু তার মানে এই নয়। আজকে দেখছিলাম বিকাশ বাবু এত বড় বড় কথা বলছেন। বিকাশ বাবু 2005 থেকে 2010 অব্দি মেয়র ছিলেন। আমি দায়িত্ব নিয়ে বলছি, 2 বছরে কলকাতা পুরসভা 863টা বিল্ডিং এর ক্ষেত্রে অ্যাকশন নিয়েছে, ডেমোলিশন হয়েছে, অ্যাকশন টেকেন বিকাশ বাবুর আমলে। আমি তো দায়িত্ব নিয়ে বলছি, তার 10 ভাগের 1 ভাগও এই কাজ হয়নি। আমি চ্যালেঞ্জ করে বলছি আপনাদের অন ক্যামেরা, বিকাশ বাবুর বাড়ি থেকে ঢিলছোড়া দূরত্ব, রাজা এসসি মল্লিক রোড সম্প্রসারণের নাম করে গণ উদ্যোগ বাজার ব্যবসায়ী সমিতি তৈরি হয়, তার মাথায় ছিলেন তদানীন্তন মেয়র বিকাশ ভট্টাচার্য। গণ উদ্যোগ বাজার ব্যবসায়ী সমিতির দোকান তৈরি করে দেওয়ার জন্য G+4 বিল্ডিং স্যাংশন করেছিল কলকাতা পুরসভা। G+7 স্যাংশন
সারা G+7 তৈরি হয় এবং তারপর দেখা যায় সেটা একটা প্রাইভেট নার্সিং হোমের কাছে বিক্রি করে দেওয়া হয়। নট অনলি দ্যাট, কলকাতার মানুষের ট্যাক্সের টাকা দিয়ে তারপর যখন ব্যবসায়ীরা দোকান পায় না, বিকাশ ভট্টাচার্য মেয়র্স ফান্ড দিয়ে গাঙ্গুলি বাগানে দোকান করে দিয়েছিলেন, ওনার নিজের ওয়ার্ড 100 নম্বর ওয়ার্ডে তদানীন্তন। বিকাশ বাবুরা এত বড় বড় কথা বলছেন, বাংলার মানুষ ভুলে গিয়েছে প্রদীপ কুণ্ডলিয়ার ঘটনা। কুণ্ডলিয়া ভবন জুন মাস 1989 সালে 11 জন মারা গিয়েছিলেন বাড়ি ভেঙে। শিবালিক জুলাই মাস 1995 16 জন মানুষ মারা গিয়েছিলেন। নন্দরাম মার্কেট 4টে ফ্লোর স্যাংশন ছিল, তার উপর 7টা ফ্লোর। কোন বিকাশ বাবুদের আমলে এগুলো হয়েছিল?